আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ এবং সিম্পল একটা ডিজাইন নিয়ে। আমি এখানে কামিজের নিচে একটা ফাড়ি বসাবো, সেজন্য আমি এখানে কামিজের মাঝখানে যে অ্যাশ কালার ডিজাইনটা দেখছেন, ওইটা আমি কামিজ কাটার পর সাইড থেকে যে বাড়তি কাপড়টা ছিল ওইটা থেকে এই কাপড়টা কেটে নিলাম। কেটে নিয়ে আমি এটা কামিজের নিচে উল্টো পিঠে এই ফাইটটা বসালাম। বসিয়ে আমি এটাকে সোজা পিঠে নিয়ে যাব। এটা একদম সহজ, এটা নতুনরা সহজে পারবেন। একটু ফলো করেন, ফলো করলে আপনিও পারবেন। আমার ভিডিওগুলো ফলো করে পাশে থাকবেন, ইনশাল্লাহ আপনাদেরকে নতুন নতুন একদম সহজ সহজ ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করব। যে আমি সোজা পিঠে নিয়ে সাইডে একটা সাপ সেলাই দিয়ে দিব, তাহলে আর মানে কাপড়টা দলা ধরে থাকবে না, ফিনিশিংটা অনেক সুন্দর আসবে, দুটো কাপড় একসাথে বসে যাবে। এভাবে সেলাই করে নিলে আপনার কাপড়গুলো সুন্দর হবে। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই বলে কমেন্টে বলে যাবেন, আর কোথাও না বুঝলে কমেন্টে জানাবেন প্লিজ, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যে আমার প্রথম সেলাইটা শেষ হয়ে যাওয়ার পর মেশিনের উপরে যে দাঁড়ালো জায়গাটা আছে ওইটার মধ্যে আমি ঘষে নিলাম। এটাতে ঘষে নিলে ফিনিশিংটা অনেক সুন্দর হয়। আপনারাও এই কাজটা করতে পারেন, আয়রনের থেকেও ভালো হয়। আমি সবসময় এমন কাজ করি। এরপর উপরে ভাঁজ করে নিব। আগে আমি 3 ইঞ্চি পরিমাণ ফিতা দিয়ে 3 ইঞ্চি মেপে নিলাম। একদম পুরোটাতে 3 ইঞ্চি সমান মাপ রাখলে কাপড় আর কোথাও বেশি কোথাও কম এরকম হবে না। আপনি সমানভাবে পুরোটা সেলাই করে নেবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এই যে আমার পুরো ডিজাইনটা আমি রেখেছি, বাড়তিটা আমি সেলাই দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম। কিছুতে টানাটানি করা যাবে না, টানাটানি করলে কাপড় দলা ধরে যাবে। আমার ভিডিওগুলো ফলো করলে আপনি পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনি শিখতে পারবেন। অর্ধেক দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। পুরোটা দেখে বোঝার চেষ্টা করবেন। এই যে দেখেন আমার সেলাইটা কেমন, ডিজাইনটা করা শেষ হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।